ক্ষমতা এককেন্দ্রিক নয়, বরং তা হবে জবাবদিহিতামূলক, আর তা নিশ্চিত করতেই আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এমনটি জানিয়ে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এ কারণেই রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের 11তম দিনের বৈঠকের শুরুতেই এই কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র কাঠামো এমন পর্যায়ে নিতে হবে যাতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হতে পারে। কমিশন সহসভাপতি জানিয়েছেন, দ্রুত জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে এ মাসের মধ্যেই কমিশনের সব আলোচনা শেষ করা প্রয়োজন। দ্রুতই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। মধ্যে এসব বিষয়ে যতদূর সম্ভব সেটা হচ্ছে অনেক বিষয়ে একমত হওয়ার পাশাপাশি আলোচ্য সূচি পৌঁছে গেছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী শাহ আলী জয়। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। জয়, আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হচ্ছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি। ফয়সাল, আপনাকে জানাতে চাই যে আজকে কিন্তু আসলে দ্বিতীয় পর্যায়ের 11তম দিনের মতো বৈঠক কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। এবং আপনি জানেন যে 30টি রাজনৈতিক দল এবং জোটের সদস্যরা এই আলোচনায় অংশ নিচ্ছেন। আজকের আলোচ্য সূচির দিকে তাকালে আমরা দেখতে পাই যে 3টি বিষয় আজকে মূলত আলোচনা হবে, যেটি হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি। আপনি নিশ্চয়ই জানেন যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী সেটি বাতিল হয়েছে এবং এটি বাতিল হয়ে যাওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছে। তো সেই তত্ত্বাবধায়ক সরকারটি কেমন হবে, তার আকার কেমন হবে, তার প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া কী হবে, উপদেষ্টা কতজন হবেন, তাদের মেয়াদ কতদিন হবে এবং তাদের কর্মপদ্ধতি কী হবে, এইসব বিষয়গুলোই মূলত আজকে আলোচনা হবে। এবং একই সঙ্গে আপনাকে যেমনটি বলছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি, তার নিয়োগ প্রক্রিয়ায় কি পরিবর্তন আনা যায় বা কি পরিবর্তন আনতে চায় কমিশন, সেই বিষয় নিয়েও আলোচনা হবে। এবং এর সঙ্গে যে তৃতীয় যে বিষয়টি, যে জরুরি অবস্থা জারি, আপনি জানেন যে বহিঃশত্রুর আক্রমণ অথবা দেশের অভ্যন্তরে কোনো গোলযোগের কারণে সরকার জরুরি অবস্থা জারি করতে পারে। সেই জারি করার যে প্রক্রিয়া, তার মধ্যে পরিবর্তন আনতে চায় ঐকমত্য কমিশন। সেই পরিবর্তনটি কেমন হবে সে বিষয়টিও আজকের আলোচনায় উঠে আসবে। তো এই ছিল মোটামুটি বিস্তারিত। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বৈঠকের শুরুতে যে উদ্বোধনী বক্তৃতা হয়, সেখানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আসলে যে ক্ষমতা কাঠামো রয়েছে সেটি এককেন্দ্রিক না করে সেটিকে কি করে বিকেন্দ্রীকরণ করা যায় এবং জবাবদিহি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।